জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ যদি ফুল হয়ে যায় অর্থাৎ ঠিক এরকম যদি দেখায় তাহলে আসলে করণীয় কি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকেরই মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, যে কারণে এই ভিডিওটা প্রত্যেককেই দেখতে হবে, প্রত্যেকের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন। পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। কাইন্ডলি স্কিপ করলে আপনারা মূল যে বিষয়টা অর্থাৎ আপনার মোবাইলের মূল যে প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে জিমেইল। আর জিমেইলের কোনো প্রবলেম হইলে আপনার মোবাইল বিভিন্ন প্রবলেম দেখাইব। তো আমি আমার জিমেইলটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখেন, এখানে লেখা আছে স্টোরেজ ইউজড 100%, মানে 15 জিবির মধ্যে 15 জিবি ইউজ করে ফেলছি। তো আপনারা কিভাবে এই 15 জিবি যদি ইউজ করে ফেলেন সেটা কিভাবে আপনারা কমাইবেন, এবং তো পুরো বিষয়টা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিব। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনি পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো আপনারা আপনাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখাইতেছে, এবং উপরে দেখবেন অনেক সময় জিমেইল আইকনে লাল হয়ে আছে। তো এরকম যদি অপশন দেখায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। অনেক সময় দেখা যায় জিমেইলটা নষ্ট হয়ে যায়, অথবা আপনার বিভিন্ন ডকুমেন্ট জিমেইলে গুগল ড্রাইভে থাকে, সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো যখনই আপনি এরকম অপশন দেখবেন বা জিমেইল আইকনের ভিতরে বা সাইটে যদি লাল চিহ্ন দেখেন অথবা রং চিহ্ন সেটা দেখেন, তাহলে অবশ্যই আপনার করণীয় হচ্ছে জিমেইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, সেটা আপনি কমিয়ে নেবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা বললাম। এবার আমরা সরাসরি এটা কিভাবে কমাইব সেটা সেই প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে আমি আমার জিমেইলে আসছি। এই যে দেখেন উপরে জিমেইলের মধ্যখানে দেখতে পাচ্ছেন একটা মানে আইকন দেখাইতেছে, এবং আপনারা নিচে এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল। তো আমি আসলে বলছিলাম যে কমিয়ে দেখাইব। তো এজন্য প্রথমে আমি আমার ওই নিচে যে ম্যানেজ স্টোরেজ আছে এটার উপর ট্যাপ দিলাম, অথবা আপনারা এখানে ক্লিয়ার আপ দেখছেন সেটার উপর ট্যাপ দিবেন। তো আমি ক্লিয়ার আপে ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা আবার লেখা আছে ক্লিয়ার আপ। তো আমি আবার ওই ক্লিয়ার আপে ট্যাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার আপ আছে, এখানে ট্যাপ দিলাম। দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল ফটোস, জিমেইল আর গুগল ড্রাইভ। নিচে আরও দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপ স্পেস দেওয়া আছে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গুগল ফটোসের যে অপশন আছে সেখানে কিন্তু 14.49 জিবি অর্থাৎ 14 জিবি লোড হয়ে আছে আমি গুগল ফটোসে, এবং জিমেলে দেখতে পাচ্ছেন প্রায় 518.37 MB। তারপরে গুগল ড্রাইভও আছে 21.02 MB। তো আমি প্রথমে যেহেতু সবচেয়ে বড় লার্জার ফাইল হচ্ছে গুগল ফটোস, আমি গুগল ফটোস থেকেই প্রথমে এই অপশনে ক্লিক করে আমি সেগুলো কমাই দইব। তো এই অপশন বলতে নিচে যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ক্লিয়ার আপ নামে একটা অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এরকম একটা অপশন দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্জার ফটোস অ্যান্ড ভিডিওস নামে লেখা আছে 12 জিবি। তো নিচে আরও কয়েকটি অপশন রয়েছে, আরও 3টি অপশন আছে, এবং আপনাদের যদি আরও অপশন থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনাদের যদি মনে হয় যে না আপনারা নিচের যে 3টি অপশন আছে সেখান থেকেও কমাইবেন, চাইলে কমাইতে পারেন। যেহেতু আমার এখানে সর্বোচ্চ ফাইল আমি এটা থেকে কমাইব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্জার ফটোস অ্যান্ড ভিডিওস 12 জিবি, যেটা তার নিচে লেখা আছে রিভিউ। তো এখান থেকে আমি রিভিউ অপশনে ট্যাপ দিলাম। তো দেওয়ার পর একটু সময় নিতে পারে, যদি সময় নেই আপনার একটু ধৈর্য সহকারে, একটু সময় 5-6 সেকেন্ড নিতেই পারে। যদি নেট ফাস্ট থাকে তাহলে নেওয়ার কথা না। আচ্ছা, তারপর ঠিক এরকম একটা অপশন শো করবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে শো করতেছে, আমি এখানে নোট নাও অপশনে ট্যাপ করলাম। তারপর আমি এখান থেকে কমাইব। তো এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, ফটো রয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করার পর আপনাদেরকে দেখাইতেছি। আমি কয়েকটি ফটো যেগুলো আমি ডিলিট করব সেগুলো সিলেক্ট করে নেই এখান থেকে। তো আমার সিলেক্ট করার কাজ শেষ। আপনারা যদি উপরের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন 505 MB আমি সিলেক্ট করে ফেলছি। তো তার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বা একটি ডিলেট আইকন দেওয়া আছে। এই যে দেখেন, আপনারা এই ডিলেট আইকনে ট্যাপ দিবেন। তো আমি ডিলেট আইকনে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতেছেন। নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টাইম ইন দ্যাট
items in the Google Photos bin will be permanent deleted after 60 days। তো আপনারা এখানে নিচে যে মুভ টু বিন আছে এটার উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর ডিলেটিং অপশন চলে আসবে এবং আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। তো ঠিক আপনারা এভাবেই অনেকগুলা ফটো ডিলিট করতে পারবেন এবং আপনাদের এই যে প্রবলেমটা সেটার জন্য আপনারা সলভ নিতে পারবেন। তো আমি যেহেতু অলরেডি ডিলিট করে ফেলছি, এখন আমি আমার জিমেল আইকনে চলে যাব এবং আপনাদের দেখাইব পূর্বে যে প্রবলেমটা ছিল সেটা এখন আছে কিনা এবং কতটুকু আমি খালি করতে পেরেছি। যেহেতু 15 জিবির মতো ছিল, চলুন দেখে আসি। তো এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন 100% থেকে 96% চলে আসছে অর্থাৎ, এবং এখানে 14.5 জিবি চলে আসছে যেখানে ছিল 15 জিবি। ঠিক আছে, আমি 505 যে ডিলিট করছি তার প্রমাণ এখানে আছে। তো এবং এখানে যে আগে দেখাইতো স্টোরেজ ইজ ফুল সেটাও দেখাইতেছে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এভাবেই আপনারা এখান থেকে রিফ্রেশ মারলে চলে যাবে। আমি রিফ্রেশ মারছি, দেখি কি হয়। এটা থাকার কথা না, অ্যাকাউন্ট এই যে চলে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা ডিলিট করতে পারবেন। তো আজকের এই টিপসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।